প্রেজ দ্য লর্ড, জয় যিশু। পুনরুত্থানের পর যিশু তার শিষ্যদের পবিত্র আত্মা দান দিয়েছিলেন যেন তারা পাপের ক্ষমা দিতে পারেন। এ কথা বলে পবিত্র আত্মাকে গ্রহণ করো। যদি তোমরা কারো পাপ ক্ষমা করো তবে তা ক্ষমা করাই হবে, যদি কারো পাপ ক্ষমা না করো তা ক্ষমা না করাই থাকবে। যোহন 20:19-23 থেকে। যিশু তার শিষ্যদের পবিত্র আত্মা দান দিয়েছিলেন এবং নতুন নিয়মে যারা যিশুতে বিশ্বাস করেছে তারা প্রত্যেকজন ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার লাভ করেছে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, তাই তুমি ঈশ্বরের সন্তান কারণ তুমি যিশুতে বিশ্বাস করো। তাই সে অধিকার তোমাকেও দিয়েছেন। তোমার মধ্যেও সে আত্মা কাজ করছেন এবং করতে চাচ্ছেন। তাই আমাদের প্রত্যেকজনের মুখে শক্তি আছে, পাওয়ার আছে। তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। তার জন্য আমাদের কি করতে হবে? পবিত্র আত্মা আমাদের হৃদয়ে যেন থাকে, আমাদের মধ্যে যেন কাজ করে, আমার চোখ ব্যবহার করে, আমার মুখ ব্যবহার করে, আমার হাত, আমার হৃদয়, আমার পা উনি যেন ব্যবহার করতে পারেন। তার জন্য আমাদের হাতকে পরিষ্কার রাখতে হবে, আমার হৃদয়টা পরিষ্কার রাখতে হবে, আমার চোখ, আমার প্রতিটি শরীরের অঙ্গকে আমাদের পবিত্র আত্মা দ্বারা চালিত হতে হবে। তার জন্য আমাকে নিজেকে পরিষ্কার রাখতে হবে পাপ স্বীকারের মাধ্যমে এবং যিশু আজ্ঞাগুলো তাকে ফলো করতে হবে। সেভাবে আমরা নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে, পবিত্র আত্মার আধ্যায়ে আমাদের চালিত করতে হবে। কারণ যিশু সে অধিকার দিয়েছেন তোমাকে, তুমি সে কাজ করতে পারো। তোমার মুখের অনেক শক্তি আছে, পাওয়ার আছে। যখন যদি তোমাকে কেউ অভিশাপ দেয় তুমি ভয় পাও, উনি আমাকে অভিশাপ দিয়েছে, সত্যি আমার লেগে যাবে কিনা। হ্যাঁ, নেগেটিভ এবং পজিটিভ দুটোটাই পাওয়ার আছে, কিন্তু যিশুর পবিত্র আত্মার পাওয়ার নেগেটিভের উপরে নয়, শয়তানের ঊর্ধ্বে, তার আরো উপরে যিশু যেতে পারেন। যদি কেউ তোমায় অভিশাপ দেয় আর সেটা অকারণে দিয়ে থাকে, তাহলে তোমার সেই অভিশাপ ক্যান্সেল করার শক্তিও যিশু তোমাকে দিয়েছেন। তোমার সেই মুখের শক্তি এবং যিশুর বাণী বলে তুমি তা সে ক্যান্সেল করে দিতে পারো। এই অভিশাপ আমার মধ্যে আসবেই না, কারণ যিশু তোমাকে সে অধিকার দিয়েছেন। কারণ বাইবেল বলছেন, প্রভু যখন এই বলে উত্তর দিলেন, তুমি ফিরে এলে আমি তোমায় ফিরিয়ে আনবো যেন তুমি আমার সাক্ষ্যে দাঁড়াতে পারো। তুমি হালকার চেয়েও বহুমূল্য কথা ব্যক্তিত্ব করলে তবে নিজেই হবে আমার মুখের মতো। যিশু কি বলছেন? তুমি নিজেই হবে আমার মুখের মতো যখন তোমার কথা সীমিত থাকবে, যখন তোমার হৃদয় পবিত্র আত্মায় পরিপূর্ণ থাকবে, যখন তোমার জীবনযাপন পবিত্র আত্মায় চালিত থাকবে, যখন ঈশ্বর তোমার মধ্যে বাস করবে, তখন তুমি যা বলবে তা প্রভুর মুখের মতো হয়ে উঠবে, যা করবে, যা ঈশ্বর করেছেন তার মতোই হয়ে উঠবে। যেভাবে তুমি যার জন্য প্রার্থনা করবে সে নিরাময়তা লাভ করবে। তুমি যে কথা বলবে সেটা তার জন্য প্রফেসি হবে, ভবিষ্যৎবাণী হবে। তুমি যেটা ক্যান্সেল করবে সেটা ক্যান্সেল করাই হবে। যেটা তুমি গ্রহণ করবে এবং করবে না সেটা না করাই থাকবে। সেভাবে তোমার জীবনে কাজ করবে এবং সে কাজ করার সুযোগ আমাদের নিজেদের দিতে হবে। পবিত্র আত্মাকে, যিশুকে গ্রহণ করতে হবে, বিশ্বাস করতে হবে, বিশ্বাসী জীবন যাপন করতে হবে। পবিত্র আত্মা তোমার জীবনে আসতে চায়, তোমাকে এই অভিষেক, এই অনুগ্রহ দিতে চান, তোমার মধ্যে কাজ করতে চান যিশুর গৌরবের জন্য, তার মহিমার জন্য, তার প্রশংসার জন্য, যেন সারা জগতে সমস্ত জায়গায় তার গৌরব হয়, তার মহিমা হয়, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তার বাণী ছড়িয়ে পড়ে, তার কাজ ছড়িয়ে পড়ে। অবিশ্বাসের মনে যেন বিশ্বাস জাগে এবং যারা প্রভুর থেকে দূরে তারাও যেন প্রভুর কাছে চলে আসেন। তাই ঈশ্বর তোমাকে ব্যবহার করতে চাচ্ছেন, তোমাকে ডাকছেন, তোমায় ভালোবাসেন। তাই তুমি গ্রহণ করো পবিত্র আত্মাকে। বিশেষ সময় যাচ্ছে পবিত্র আত্মার, তাই পবিত্র আত্মাকে তুমি স্বাগতম জানাও। তোমার জীবনে আসার জন্য দরজাটা খুলে দাও, তোমার জীবনে কাজ করতে তাকে সেই অধিকার দিয়ে দাও। তুমি তার নিয়ন্ত্রণে থাকো, উনি যা বলে তুমি তাই করো, সেভাবে চলো। দেখবে তুমি উপর স্থানগুলোতে চড়ছো এবং পবিত্র আত্মা তোমাকে চালিত করছে, তুমি অনুভব করতে পারছো। যিশু খ্রিস্টের বাণী এবং ভালোবাসা তোমার মধ্যে বর্ষিত হোক। জয় যিশু।